This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাদের হয়তো মেডিকেল কলেজে পড়াশোনা করার কথা, কিন্তু আজ তারা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, তারা তাদের নিরাপত্তা নিয়ে নিরাপত্তার দাবি করতে আজ রাস্তায় বসে পড়েছেন। রীতিমতো স্বাস্থ্য ভবনের সামনে তারা বসে পড়েছেন, কারণ স্বাস্থ্য ভবন অভিযান ছিল তাদের। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সেই স্বাস্থ্য ভবনে তালা দিয়ে দেওয়ার কারণেই কিন্তু সেখানে তারা রীতিমতো রাস্তায় বসে পড়ে তারা তাদের প্রতিবাদটা জানাচ্ছেন, তারা তাদের দাবির কথা জানাচ্ছেন। প্রচুর জুনিয়র চিকিৎসক তারা সেখানে উপস্থিত হয়েছেন। আমি এখানেই কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা আজকে স্বাস্থ্য ভবন অভিযানে এসেছিলেন, কিন্তু এখানে বসে পড়তে হলো কেন? আপনাদেরকে ঢুকতে দেওয়া হলো না? আমাদের সবাইকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু আমাদের কিছু রিপ্রেজেন্টেটিভ ভেতরে গেছে ডেপুটেশন নিয়ে। আচ্ছা, আপনাদের নতুন প্রিন্সিপাল করা হয়েছে সুরিতা পালকে। সুরিতা পাল কতদিন সেখানে আসেনি? প্রথম দিন থেকেই তাকে দেখতে পাওয়া যায়নি, এবং তাকে খোঁজাটাই আমাদের একটা উদ্দেশ্য ছিল। সেই কারণ মানে আমাদের এখানে আসার অনেকগুলো কারণের মধ্যেও সেই একটা কারণ যে স্বাস্থ্য ভবনে তাকে আমরা খুঁজে পাচ্ছি না। একটা বিষয় বলুন, আজ পর্যন্ত আমি অন্তত দেখিনি কোনো সরকারি হাসপাতালে এরকম সিআইএসএফ নিরাপত্তা দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা হচ্ছে। এই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়াটাকে আপনারা কিভাবে দেখছেন? আর স্বাধীনতার দিন রাত্রেবেলা আরজি করে যেই অ্যাটাক হয়েছে, সেটা আমার মনে হয় না ভারতবর্ষে কেন গোটা বিশ্বে আজ অব্দি কোনোদিন হয়েছে। প্রথম কথা, একটা ধর্ষণ এবং একটা খুন হয়েছে। সেই ধর্ষণ এবং খুনের সমস্ত এভিডেন্সকে মিটিয়ে দেওয়ার জন্য এত মব পাঠানো হয়েছে। তো আমরা জানতে চাইছি কে বা কারা জড়িয়ে আছে এর পিছনে, যে এত পুলিশ প্রশাসন সবাই মিলে উঠে পড়ে লেগেছে যাতে দোষী চাপা পড়ে যায়, তো দোষী যাতে মানুষের সামনে না আসে। একদম সেই কারণেই তারা কিন্তু আজকে অবস্থান কর্মসূচিতে বসেছেন এবং তারা নিজেদের নিরাপত্তার দাবি করছেন। তারা বলছেন, হ্যাঁ, পরিষেবা তো দেবো, তবে সবার আগে আমাদের নিরাপত্তাটা প্রয়োজন। আমরা স্বাস্থ্য ভবনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমার দিদির খুনি যারা লুকিয়ে আছে কোথায় তারা? আমার দিদির খুনি যারা লুকিয়ে আছে কোথায় তারা? আমার দিদির ধর্ষক যারা লুকিয়ে